বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা এখানে একটা ম্যাথমেটিক্স লিখে রাখছি, দেখা যাক। কোন ত্রিভুজের বাহুসমূহের মধ্যবিন্দু 2450 ও 42 হইলে প্রমাণ করো এর মধ্যমাত্রয় ভর কেন্দ্রে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় অর্থাৎ আমাদের একটা ত্রিভুজের বাহুসমূহের মধ্যবিন্দু দেয়া আছে এবং আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের ভর কেন্দ্রে আমাদের যে এই ত্রিভুজের মধ্যমাগুলো আছে সেগুলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। আমরা একটা মোটামুটি চিত্র আঁকার চেষ্টা করতেছি। সেই চিত্রটা মানে আমরা জাস্ট একটা বোঝার জন্য চিত্র আঁকার চেষ্টা করতেছি। চিত্রটা যে একদম এই স্থানাঙ্কের সঙ্গে মিলে যাচ্ছে আমরা ধরে নিচ্ছি। মোটামুটি একটা ত্রিভুজ, এটাকে আমরা একটু ধরে নিলাম। যেই ত্রিভুজটা হচ্ছে এ বি আর সি। ওকে, তো এই এবিসি ত্রিভুজের মধ্যবিন্দুগুলো হচ্ছে এটা একটা মধ্যবিন্দু, এসি বাহু এবি বাহুর। এটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এটা হচ্ছে সিএ বাহুর মধ্যবিন্দু। আমরা এইভাবে একটু ধরে নিলাম এবং আমি আগে থেকেই বলে দিচ্ছি যে এই ত্রিভুজটা যে পারফেক্টলি এই স্থানাঙ্ক মেনে আমরা এঁকেছি বিষয়টা এমন না, জাস্ট বোঝার জন্য একটু মানে আমরা চিত্রায়িত করার চেষ্টা করছি। এটা ডি বিন্দু, এটা ই এবং এটা এফ। তো আমরা চিত্রটাকে ফুলফিল করে নেব। তো আমরা সেই ক্ষেত্রে ডি বিন্দুর ক্ষেত্রে এইটাই আমরা ধরে নিচ্ছি 2,4, যেহেতু বলেছে বাহুগুলোর মধ্যবিন্দু। ওকে, ই বিন্দুর ক্ষেত্রে এটা 5,0 আর এফ বিন্দুর ক্ষেত্রে আমাদের আছে 4,2। এই হচ্ছে আমাদের বাহুগুলোর মধ্যবিন্দু। অর্থাৎ এখানে যে বলেছে কোন ত্রিভুজের বাহুসমূহের মধ্যবিন্দু ত্রয় এত। তো আমরা ধরে নিচ্ছি ত্রিভুজ এ বি সি, যার এবি বাহুর, বিসি বাহুর এবং সিএ বাহুর মধ্যবিন্দুগুলো আমরা চিত্রায়িত করছি এবং আনুমানিকভাবে আমরা একটা চিত্রায়িত করার চেষ্টা করছি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের যে মধ্যমাগুলো আছে সেই মধ্যমাগুলো ভর কেন্দ্রে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে মধ্যমার ভিতরে আমাদের এটা একটা মধ্যমা আছে, এডি, এই একটা মধ্যমা, আমরা এটাকে ধরলাম এডি মধ্যমা। আর এই মধ্যমাগুলো আমি একটু খণ্ডিত চিত্রে আঁকার চেষ্টা করতেছি। এটা আমাদের একটা মধ্যমা আর এই হচ্ছে আরেকটা মধ্যমা। তো মোটামুটি আমরা এই মধ্যমাটিকে জি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এই হচ্ছে আমাদের টোটাল চিত্র হয়ে গেছে। আমাদের এখন প্রমাণ করতে হবে এই এজি ইস টু জিডি, এজি ইস টু জিডি ইকুয়াল টু 2:1, আবার হচ্ছে বিজি ইস টু জিই ইকুয়াল টু 2:1, সিজি ইকুয়াল জিএফ, সরি সিজি ইস টু জিএফ ইকুয়াল টু 2:1। যদিও আমরা একটার ক্ষেত্রে প্রমাণটা দেখাবো, বাকিগুলোর ক্ষেত্রে অনুরূপভাবে লিখে দেব। তো এই হচ্ছে আমাদের এই অঙ্কে যা বলা আছে তার উপরে একটা চিত্র। তো এখানে আমাদের যদি এই অনুপাতটা নির্ণয় করতে হয়, এজি ইস টু জিডি এর অনুপাত নির্ণয় করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। তো একইভাবে আমাদের যদি এটার ক্ষেত্রে করতে চাই বি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে, এটার ক্ষেত্রে করতে চাইলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। এই জন্য আমরা সর্বপ্রথম ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্রটাও চাইলে নির্ণয় করতে পারি, আবার চাইলে স্থানাঙ্কটাও নির্ণয় করে নিতে পারি। তো আমরা সর্বপ্রথম এবিসি এর স্থানাঙ্ক নির্ণয় করে নিচ্ছি। তো তার আগে এখানে একটা সংক্ষিপ্ত বর্ণনা লিখতে চাচ্ছি। ধরি ত্রিভুজ এ বি সি এর বিসি সিএ ও এবি বাহু ত্রয়ের মধ্যবিন্দু ত্রয় ডি, আমরা একটু মার্কিং করে ফেলছি, 2,4, ই 5,0 ও এফ
হচ্ছে 4,2। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আকারের একটা বর্ণনা। তো আমরা প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এ বিন্দুর স্থানাঙ্ক, তো কোন ত্রিভুজের মধ্যবিন্দু, বাহুগুলোর মধ্যবিন্দু যদি দেয়া থাকে, সেই ক্ষেত্রে সেই ত্রিভুজের শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় এ ব্যাপারে আমাদের একটা থিওরেম ক্লাস আছে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখে আসার চেষ্টা করবে। আর আমরা চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়ার, তোমরা দেখে আসতে পারো যারা দেখো নাই, আর যারা দেখে আসছো তারা তো সহজেই বুঝে যাবে। তো আমরা এখানেও একটু বর্ণনাটা এইভাবেই করব যে যদি মানে এই এ বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে চাই, তোমরা থিওরেম ক্লাসে দেখবে আমি এইভাবে বলেছি। এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই, মনে করো এ বিন্দুর ভুজ নির্ণয় করতে চাচ্ছি, প্রথমে ভুজ তারপর কোটি, তাহলে আমার এ বিন্দুর নিকটতম যে দুইটা বিন্দু আছে, অর্থাৎ এফ বিন্দু এবং ই বিন্দু, এই দুইটার ভুজ যোগ করতে হবে। আর এ বিন্দু থেকে দূরতম যে বিন্দুটা আছে অর্থাৎ ডি বিন্দু, তার ভুজ বিয়োগ করতে হবে। কোটির ক্ষেত্রেও তাই, এ বিন্দুর কোটি নির্ণয় করতে চাইলে আমাদের এ বিন্দুর নিকটতম বিন্দু অর্থাৎ ই বিন্দু এবং এফ বিন্দুর কোটি নির্ণয় করতে হবে, এবং এ বিন্দু থেকে দূরতম বিন্দু ডি বিন্দুর কোটিটা বিয়োগ করতে হবে। তো আমরা একটু ওইভাবেই করে নেব, যেহেতু আমরা এর উপর থিওরেম ক্লাস করছি। সো আমরা এখানে লিখছি এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক আমরা এখন লিখি। তাহলে ভুজ পজিশনটা আমরা প্রথমে করে নেব। তাহলে আমরা লিখতে পারছি 5 + 4 - 2, কোটির ক্ষেত্রে আমাদের হয়ে যাবে 0 + 2 - 4। তাহলে ফাইনালি এ বিন্দুটা আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে হয়ে যাচ্ছে 7, -2। এটা হলো আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আমরা এই বিন্দুটা এখানে না লিখে পাশে লিখি, তাহলে আমাদের একটু জায়গা কম লাগবে। 7, -2। আচ্ছা, এবার বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা নিয়ম কিন্তু একই। তাহলে বি বিন্দুর নিকটতম যে দুইটা বিন্দু আছে তাদের ভুজের যোগফল মাইনাস দূরতম বিন্দুর কোটির যোগফল, এটা ভুজের সময় কোটির সময় কোটির নিয়ম। আচ্ছা, তাহলে আমাদের এটা আসছে 4 + 2 - 5, 2 + 4 - 0। অর্থাৎ আমরা প্রথমে করলাম 4 + 2 - 5, কোটির ক্ষেত্রে করলাম 2 + 4 - 0। তাহলে এটাও আমাদের হয়ে যাচ্ছে 6, 1, এটার জন্য হয়ে যাচ্ছে 6। এই হচ্ছে আমাদের একটা হলো। আর একটা সি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক হলে আমাদের হয়ে যাবে। তো এখানে আমরা লিখব 5 + 2 - 4, 5 + 2 - 4, এবার কোটির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 0, 0 + 4 - 2, তাহলে 0 + 4 - 2। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 3, 2। এই হচ্ছে আমাদের এ বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক। তো আমরা যখন এ বি সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, তখন ভর কেন্দ্রটা নির্ণয় করতে পারবো। যেহেতু ভর কেন্দ্র আমরা জানি যে কোনো ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে শীর্ষবিন্দুগুলোর ভুজের যোগফল বাই 3, শীর্ষবিন্দুগুলো শীর্ষবিন্দুগুলোর কোটির যোগফল বাই 3, এইভাবে করতে পারবো। আমরা চাইলে কিন্তু এই ডি ই এফ এই বিন্দুর সাহায্যেও আমরা মূল ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে পারতাম। তারও একটা ক্লাস আমাদের আছে, তোমরা দেখে আসতে পারো। তো এখানে আমরা তাহলে লিখতেছি ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্র এখানে কোটিগুলো যোগফল বাই 3, তাহলে 7 + 1 + 3 / 3
কমা -2 প্লাস 6 প্লাস 2/3। তাহলে আমাদের এখানে এটা হয়ে যাচ্ছে ভরকেন্দ্রটা যদি আমরা জি দ্বারা প্রকাশ করছি তাহলে এখানে জি লিখে রাখলাম, জি। তাহলে এটা হচ্ছে 11/3 কমা এই 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের এটা হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র হয়েছে। তো ভরকেন্দ্র হয়ে গেছে। এখন আমাদের প্রমাণ হচ্ছে যে এই এডি এটা একটু মিডিয়ান অর্থাৎ মধ্যমা, এই মধ্যমাটা জি বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এটা আমাদের প্রমাণ করতে পারলেই বিষয়টা হবে। তো আমরা এখানে এই জি বিন্দুতে এডি মধ্যমাটা ধরে নিলাম যে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, m:1 অনুপাতে। তো এখানে m:n ও ধরা যায়, বাট m:n ধরলে একটু ঝামেলা হয়, কারণ দুইটা অজানা মান থাকে, তবে করা যায়। আমরা m:1 অনুপাতেই ধরে নিলাম, m:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এখন আমরা এ বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। যদিও জি বিন্দুর স্থানাঙ্ক আমাদের আছে, তাহলে অন্তর্বিভক্তের সাহায্যে আমরা আবার এটা স্থানাঙ্ক নির্ণয় করব। তো আমরা সব বিন্দুগুলো না লিখলেও মিনিমাম এ বিন্দুর স্থানাঙ্কটা এখানে লিখি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7, -2। তাহলে আমরা এখানে লিখি যে ধরি এ ডি সরল রেখা জি বিন্দুতে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আমরা এখন অন্তর্বিভক্তের সূত্রের সাহায্যে জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নেব। তাহলে অতএব জি বিন্দুর স্থানাঙ্ক হলো আমাদের প্রথমে ভুজ নির্ণয় করতেছি। তাহলে এই m এটা গুণ হবে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্কের সঙ্গে, এবং 1 গুণ হবে এ বিন্দুর স্থানাঙ্কের সঙ্গে। আমরা অন্তর্বিভক্তের ক্ষেত্রে অনেক ব্যবহার করেছি এগুলো, আমরা এখন ডিরেক্ট লিখে ফেললাম 2m + 7 বাই অনুপাত দুইটার যোগফল অর্থাৎ m + 1 কমা আবার পরেরটার জন্য আমরা লিখতে পারি 4m - 4 বাই m + 1। এই হচ্ছে আমাদের একটা হলো। তো এটা হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক আমরা হিসাব নিকাশ করে নির্ণয় করলাম, কিন্তু আসলে জি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেয়া ছিল এই যে এটা। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে এই 2m + 7 বাই m + 1 ইকুয়াল 11/3। আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলছি, তাহলে হচ্ছে 6m + 21 সমান 11m + 11। তাহলে আমরা একটু এই এমটাকে ওইদিক নিয়ে যাচ্ছে, এটাকে এদিক নিয়ে আসছি। 10 ইকুয়াল এটা যদি ওইদিক নিয়ে যাই তাহলে হয়ে যাচ্ছে 5m। তাহলে আমাদের এখানে হচ্ছে m = 2। m = 2 বলতে আমরা বুঝি যে m/1 = 2/1। তাহলে ফাইনালি m:1 = 2:1। তো আমরা ধরে নিয়েছিলাম, এখানে এই জায়গায় লিখেছি যে ধরি এডি সরলরেখাটি জি বিন্দুতে m:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তো আমরা এখানে m:1 এর মান নির্ণয় করে দেখছি 2:1 হয়েছে। অর্থাৎ আমাদের যেটা বলছিল যে এর মধ্যমাত্রায় ভর কেন্দ্রের 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, সেটা দেখাও। আমরা এটা এডি মধ্যমার ক্ষেত্রে দেখাইলাম। এডি মধ্যমার যদি আমরা এটা ভুজের সাহায্যে দেখাইলাম, কোটির সাহায্যে এটা দেখানো যায়। আমরা একটু দেখে নিই। 4m - 4 বাই m + 1 ইকুয়াল
এখানে আমাদের ছিল 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 4m - 4 সমান 2m + 2। সো আমরা যদি এটাকে এইদিকে নিয়ে আসি তাহলে আমাদের হয়ে যাবে 2m, আর এটা ওইদিকে নিয়ে গেলে, ও সরি, এটা আমাদের একটু আগে থেকে ভুল হয়েছিল। এটা হচ্ছে আমাদের 4m - 2 হওয়ার কথা। দুঃখিত, ওই সময় একটু আমাদের ভুল হয়েছিল। এটা 4m - 2 হওয়ার কথা, মানে ক্যালকুলেশন করলে তোমরা ওইটাই দেখতে পাবে। তাহলে এটা 2, তাহলে এটাও আমাদের 2, তাহলে এটা এদিক চলে আসলো, এসে আমাদের হয়ে গেল 2m, আর এটা ওইদিক চলে গেলে হচ্ছে 4। তাহলে এখানেও আমাদের সেই m সমান 2 আসছে। m সমান 2 মানে m:1 সমান 2:1। তো যাই হোক, আমাদের এখানে একটু মানে প্রথম থেকেই ক্যালকুলেশন মিস্টেক ছিল। এই আমরা তাহলে এখানে দেখালাম এডি মধ্যমাটা জি বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এখন এই বিই সি এফ এগুলো যদি দেখাইতে যাই আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। সো আমরা দেখাবো না, আমরা এখানে পরবর্তীতে লিখে দেব যে অনুরূপভাবে দেখানো যায় বিই এবং সি এফ এই মধ্যমা দুইটাও জি বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তো এইভাবে আমরা এটা দেখাই দিব।